সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে যে বেকিং সোডা বা বেকিং পাউডার এবং আরেকটা হচ্ছে ব্লিচিং পাউডার, এই দুইটা জিনিস নিয়ে। তো বেকিং পাউডারটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে সাধারণত সোডিয়াম বাইকার্বনেট, বুঝছো? দেখো, বেকিং সোডা বা বেকিং পাউডার, দেখো বেকিং পাউডারটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বুঝছো? এইটা। তো এটা কোথায় ব্যবহার করা হয়? সাধারণত কয়েক ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন একটা হচ্ছে যে কেক ফুলানো বা পাউরুটি ফুলানোর ক্ষেত্রে বেকিং পাউডারের ভূমিকা, এটা হতে পারে। বা মনে করো ফুলানোর সময় ইস্ট কেন মারা যায়, এরকম প্রশ্ন হতে পারে। সাধারণত এই দুই রকমেরই প্রশ্ন কি দেখছি, বেশিরভাগ সময় দেখছি, বুঝছো? এবং দেখো, বেকিং পাউডারের সংকেতটা তো আমরা শিখছি, এটা হচ্ছে যে কি সোডিয়াম বাইকার্বনেট। এখন দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমি সরাসরি বিক্রিয়া চলে যাচ্ছি, যেহেতু এগুলো তোমাদের রিভিশন ক্লাস। দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সাথে যখন তুমি টার্টারিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে C4H6, এরপর হচ্ছে O6, বুঝছো? C4H6O6, এই দেখো, টার্টারিক অ্যাসিডের যখন মিশ্রণ ঘটাবা ওই সময় হচ্ছে যে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম টার্টারেট, বুঝছো? সোডিয়াম টার্টারেট উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। C4H4, এরপর হচ্ছে Na2, এরপর ফাইনালি হচ্ছে যে O6, বুঝছো? এটা হচ্ছে সোডিয়াম টার্টারেটের সংকেত। এটা হচ্ছে কার সংকেত? সোডিয়াম টার্টারেট। তো আশা করি বুঝছো। এরপরে কি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং এরপর H2O উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, আর সাথে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। এখন যদি সমাধাকরণ করো, দেখবা যে এখানে 2 মূল কি লাগছে? সোডিয়াম বাইকার্বনেট। এখান থেকে 2, এখানেও 2, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের যেটা বিক্রিয়া আছে এটাই। বা তোমরা যদি এভাবে দেখো, সাধারণত যদি চিন্তা করে দেখো, যদি এরকমে দেখো, সোডিয়াম বাইকার্বনেটকে যদি তুমি ভাঙো এমনি স্বাভাবিকভাবে, যখন দেখো এখানের মধ্যে কি উৎপন্ন হবে? সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, বুঝছো? এই জিনিসটা উৎপন্ন হবে, বুঝছো? এটা উৎপন্ন হবে। তো দেখো, এখানে দুইটা বিক্রিয়ার মধ্যে খেয়াল করো তো, একটা কমন জিনিস আছে। দুইটা কমন জিনিস আছে, পানি আর কার্বন ডাইঅক্সাইড। এই দেখো, কার্বন ডাইঅক্সাইড আর পানি আছে, বুঝছো? তো এখানের মধ্যে দেখো, সাধারণত ফুলানোর কাজে যেটা মূলত মেন ভূমিকা রাখে তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বুঝছো? ফুলানোর জন্য, অর্থাৎ পাউরুটি ফুলানো বা কেক ফুলানোর জন্য, যেটা তোমাদের প্রশ্নে বারবার আসে, এটা হচ্ছে কেক ফুলানো বা পাউরুটি ফুলানোর ক্ষেত্রে কোনটি ভূমিকা রাখে, বুঝছো? মনে করো লিখতেছে কি, আমিনার আম্মু আজকে বাসায় কি বানাচ্ছে? কেক বানাচ্ছে। তো এখানে এক ধরনের পাউডার ব্যবহার করছে, যার কারণে কি হয়েছে? কেকটা ফুলে উঠছে। তো এবার তোমার গতে বলবে যে উদ্দীপকের ফুলানোর জন্য দায়ী কে, বা এখানে বিক্রিয়াগুলো লিখো। তো এখানে আসি লাস্টে কি বলতে হবে তোমার থেকে, এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে না, এইটা হচ্ছে কি মূলত কেক বা পাউরুটিকে ফুলানোর জন্য দায়ী, বুঝছো? এছাড়াও মনে করো একটা প্রশ্ন হতে পারে, ইস্ট কেন মারা যায়? তো এখানে এটা বোঝা লাগবে যে ইস্ট হচ্ছে এক ধরনের কি ছত্রাক, বুঝছো? ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক, অর্থাৎ ছত্রাক শ্রেণী, অর্থাৎ এগুলো এরকম প্রাণী আর কি, বুঝছো তো জিনিসটা? তো ছত্রাক এটা হচ্ছে যে উচ্চ তাপে, এক কথায় বলতে গেলে যখন রান্নার জন্য দেওয়া হবে, তখন উচ্চ তাপে যখন যাবে, ওই সময় কি হয়? ইস্টটা কি হয়ে যায়? মরে যায়। আর এখান থেকে কি হয়? কেকটা ফুলে ওঠে। তো আশা করি বুঝছো। এখানে মেন কাজটা হচ্ছে ইস্ট কেন মারা যায়, এটা হচ্ছে উচ্চ তাপের কারণে মারা যায়। যখন তুমি এটা রান্নাতে দিবা, ওই সময় তো অবশ্যই তাপ লাগবে। ওই সময় কি হবে? দেখবা যে ইস্টটা মারা গেছে। আর এখান থেকে কি কার্বন ডাইঅক্সাইডের কারণে কি হয়? সাধারণত কেক বা পাউরুটি কি হয়? ফুলে ওঠে। এর পরবর্তীতে আমাদের পরবর্তী যেটা টপিক আলোচনা, তা হচ্ছে যে একটা তো আমরা, আচ্ছা এখানে আমি শুরুতে একটা ভুল করে রাখছি, এটা হচ্ছে বেকিং হবে, বেকিং লিখে রাখছি, বুঝছো? একটা হচ্ছে বেকিং পাউডার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্লিচিং পাউডার। এখন আমাদের আলোচনা হবে যে ব্লিচিং পাউডার নিয়ে। তো ব্লিচিং পাউডারের দেখো, তোমরা সবাই জানো ব্লিচিং পাউডার কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের যে সংকেতটা আছে ওইটা আমরা জানবো। এর আগে হচ্ছে ব্লিচিং পাউডার কেমনে উৎপন্ন হয় তা জানতে হবে, বুঝছো? তো ব্লিচিং পাউডার সাধারণত উৎপন্ন হয় যে, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন পানি যুক্ত করবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন তুমি ক্লোরিনের একটা কি ঘটাবা? বিক্রিয়া ঘটাবা। ক্লোরিনের যখন বিক্রিয়া ঘটাবা, এখান থেকে যেটা উৎপন্ন হবে
তাই হচ্ছে কি ব্লিচিং পাউডার, বুঝছো? তাই হচ্ছে ব্লিচিং পাউডার। দেখো এখানে ক্যালসিয়াম ব্র্যাকেট, এরপর হচ্ছে যে এই দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত ব্লিচিং পাউডারের সংকেত, বুঝছো? তো এখানে 40°C তাপমাত্রা প্রয়োজন হয়, এটা লিখে রাখতে পারো। দেখো, তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাবা তখন কি উৎপন্ন হবে? ব্লিচিং পাউডার উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, বুঝছো? ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, এটার নাম, রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, বুঝছো এটার নাম কি? তো দেখো আমরা যদি আমাদের পড়াতে ফিরি, দেখো এখন খেয়াল করো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এটা যখন কি করবে, এটা যখন বিক্রিয়াতে আসবে, অর্থাৎ এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে, এটা যখন পানির সাথে বিক্রিয়াতে দিবা, বুঝছো? এটা যখন পানির সাথে বিক্রিয়াতে দিবা ওই সময় কি হবে? ওই সময় হচ্ছে এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। ক্যালসিয়াম ক্লোরাইড ও HOCl, তোমরা এটা সবাই জানো, এটার নাম কি? যেটা অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে আমাদের মূল কাজটা এখান থেকে শুরু। এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, বুঝছো? এই যে এই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে কি হবে? এটা পরবর্তীতে ভেঙে যাবে, বুঝছো? হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে বিয়োজন হয়ে যাবে, বিয়োজন হয়ে কি উৎপন্ন করবে? এখান থেকে হাইপোক্লোরাস অ্যাসিডটা যদি দেখো, এটা বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl উৎপন্ন করবে, আর পাশাপাশি কি উৎপন্ন করবে? একটা সক্রিয় অক্সিজেন, যেটাকে আমরা বলে থাকি জায়মান অক্সিজেন, বুঝছো? এটা উৎপন্ন করবে। এখন দেখো এই যে জায়মান অক্সিজেন আছে না, এটা কি করবে? ও করবে যে, মনে করো তুমি কাপড়ের দাগ তুলতে চাচ্ছ, তাইলে রঙিন পদার্থের সাথে এটা বিক্রিয়া করে কি করবে? বর্ণহীন পদার্থ করে ফেলবে, বুঝছো? বর্ণহীন পদার্থ। বা তুমি মনে করো জীবাণু ধ্বংস করতে চাচ্ছ, তাহলে এখানে কি লিখবা? জীবিত জীবাণু। এর সাথে কে বিক্রিয়া ঘটায় দিবে? এই যে সক্রিয় অক্সিজেনটা বা জায়মান অক্সিজেনটা বিক্রিয়া ঘটায়, এ কি করবে? মৃত জীবাণুতে পরিণত করবে। তো আশা করি বুঝছো, এটা ছিল আমাদের কি বেকিং পাউডার ও ব্লিচিং পাউডারের মধ্যে একটা ছোট্ট একটা ক্লাস, যেখানের মধ্যে আমি চেষ্টা করছি এটা বোঝানোর। তো কথা না বাড়িয়ে ক্লাসটা এখানে শেষ করতেছি, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।